ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى آية أخرى: إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे नदफन दियारे मदीना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. शुक्रिया मोहन रब्बुल आलमीन दरबारे जे अल्लाह ताआला আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা শিশু সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম, যে বাচ্চাদেরকে কিভাবে আমরা গাইডলাইন দেব, কিভাবে তাদেরকে লালন পালন করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তাদের মাধ্যমে আমরা নাজাতের ফায়সালা পাব। এ সম্পর্কে কিছু কথা আমরা শুনেছিলাম। আজকে আমরা একটা বিষয় যারা নাকি কোনো ধর্মের সাথেও পরিপূর্ণভাবে সম্পৃক্ত না, গোটা বিশ্বে যেই সংগঠন অথবা যেই দল উশৃঙ্খলা করতেছে, বিশেষ করে মুসলমানদের উপর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা করতেছে, এমন একটা দল সম্পর্কে আজকে আমরা কিছু কথা জানব। দলের হেডলাইন যেটা প্রথম, সেই শব্দটা হলো ইসকন। ইসকন একটা সংগঠনের নাম। আমাদের দেশে যেরকমভাবে বিভিন্ন দল আছে, ঠিক এরকমভাবেই
ইসকন নামেও একটি সংগঠন বিভিন্ন জায়গায় আছে। শরঈ বিধিবিধান অনুযায়ী কিছু দলের নাম আছে। শরঈ বিধিবিধান ছাড়া রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় কিছু নাম আছে। যেমন দেখা যায় শরঈ বিধিবিধান অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান এগুলো শরঈ বিধানের নাম, মানে শরঈ নীতিমালা অনুযায়ী তাদেরকে যেভাবে নামকরণ করা হয়েছে এই নাম। আর রাষ্ট্রীয়ভাবে দেশ পরিচালনা করার লক্ষ্যে কিছু নাম আছে। যেমন আমাদের দেশে জামাত ইসলাম আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, এনসিপি আছে, পরে ইসলামী আন্দোলন আছে, আরও কিছু নাম আছে। এই দলগুলোর মধ্যে বিভিন্ন ধর্মের লোক আছে। যেমন বিএনপির মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে। আওয়ামী লীগের মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে। কিন্তু আপনি যদি মুসলমান এবং হিন্দু দলে পার্থক্য করতে চান তো দেখবেন হিন্দু দলের মধ্যে হিন্দু আছে, মুসলমান নাই। মুসলমানের দলের মধ্যে মুসলমান আছে, হিন্দু নাই। এরকম না, খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান আছে, ওইখানে মুসলমানও নাই, হিন্দুও নাই। বৌদ্ধদের মধ্যে বৌদ্ধ আছে, ওইখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোনো কিছুই নাই। এরকমভাবে ইসকন যারা, তারাও গায়রে মুসলিমদের একটা দল, একটা সংগঠনের নাম। স্বার্থকে হাসিল করার জন্য হিন্দুরা তাদেরকে আঁকড়ে ধরে, যখন স্বার্থ ফুরিয়ে যায় অথবা কোনো ধরনের সমস্যা দেখা যায় তখন তারা বলে এটা আমাদের দলের অন্তর্ভুক্ত না। আমরা যদি ইসকনের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই ইসকন এটা সংক্ষিপ্ত নাম। যে কোনো কোম্পানির বড় একটা নাম থাকে, এই নামকে সংক্ষিপ্ত করে। যেমন KSRM যে একটা কোম্পানি, অথবা BRB যে একটা কোম্পানি, সংক্ষিপ্ত নাম, কিন্তু তার পূর্ণ মিনিং, পূর্ণ অর্থবোধক একটা নাম আছে। এটা বিশাল বড়, অনেক বড় একটা কি আছে, নাম আছে। বিএনপির একটা নাম আছে বিশাল বড়, আওয়ামী লীগের একটা নাম আছে বিশাল বড়, কিন্তু সংক্ষিপ্ত BNP দিয়ে দিছে। কিন্তু তার বিশাল বড় একটা কি আছে, নাম আছে। একটা দলের রাজনীতি একটা নাম আছে বামুখ, একটা সংক্ষিপ্ত নাম, কিন্তু তার বিশাল বড় একটা কি আছে, নাম আছে। এরকমভাবে এই ইসকনের মধ্যে একটা তাদের বড় একটা নাম আছে। যেমন মানে তারা যেভাবে ব্যাখ্যা করছে এটা বলতেছি, রসই দিয়ে তারা ইন্টারন্যাশনাল বুঝাইছে, তার মানে এই সংগঠন গোটা বিশ্বে থাকবে। এবং দন্তস দিয়ে তারা বুঝাইছে সোসাইটি, এবং ক দিয়ে তারা বুঝাইছে কৃষ্ণ কনসাসেন্স, ক দিয়ে তারা এটা বুঝাইছে। এরকমভাবে বিক্ষিপ্ত বা বড় একটা নামকে সংক্ষিপ্ত করে যে নামটা দিয়েছে, এটার নামই কি, ইসকন। এটার নাম ইসকন। এই মানুষগুলো তারা কৃষ্ণকে ভালোবাসে। হিন্দুরা যেরকম এই কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন পূজায় বিশ্বাসী এবং বিভিন্ন সময় পূজা করে, তারা আবার এত পূজা করে না, এত পূজা তারা বিশ্বাসী না। তারা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কিছু জিনিস নিয়ে তারা গবেষণা করে, কৃষ্ণকে নিয়ে তারা থাকে। 1996 সালে নিউ ইয়র্ক যে রাষ্ট্র, এটা কি বাংলাদেশে না, এটা খ্রিস্টানের রাষ্ট্র। খ্রিস্টানের রাষ্ট্র, ওইখান থেকে কিছু হওয়া, ওইখান থেকে কিছু আমাদের দেশে আসা, শুধু আমাদের দেশ না, যে কোনো মুসলিম কান্ট্রিতে যাওয়া, তার মানেই হলো এটা ইসলামকে ক্ষতি করার জন্য পাঠায়। এরকমই 1996 সালে নিউ ইয়র্কে অভয়চর নারদবন্দী ভক্তি বেদান্ত স্বামী প্রতুবাদ, তিনি এটার পৃষ্ঠপোষকতা, মানে তিনি এটাকে কি করেন, আবির্ভাব করেন।
ওইখান থেকে সোজা এটা ভারতে চলা যায়, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ওইখানে যায়। এই জন্য তো তারা এখন বাংলাদেশের মধ্যে বলে আমরা নাকি ভাড়াটিয়া, ওরকা। আমরা মুসলিম জাতি যারা আছি, দেখেন কত বড় কলিজা হইলে তারা এই কথা বলতে পারে যে বাংলাদেশের যে মুসলমানগুলো আছে এরা তো সব ভাড়াটিয়া, তাদের আদি বাসস্থান সৌদি আরব, মক্কা মদিনায়, তারা কেন এখানে আসছে? এই বাংলাদেশ তো এটা মুসলমানদের এবং ভারতের অখণ্ড একটা রাজ্য বাংলাদেশ। তারা একথা বলতে পারে। তারা কিসের ভিত্তিতে বলে? তাদের ভিত্তি হলো যে কোনোভাবেই হোক তারা এই দেশ দখল করবে এবং তাদের একটা অঙ্গরাজ্য বানাবে। তবে হ্যাঁ, ইসলামের ইতিহাস যুগ যুগ ধরে দেখা যায় যেইখানে রক্তের মাধ্যমে যে রাষ্ট্র স্বাধীন হয়েছে, রক্তের মাধ্যমে যে দেশ স্বাধীনতা অর্জন করছে, ওই রাষ্ট্র ওই দেশ কোনো লাল চামড়াওয়ালাদের দখলে আজও যায় নাই, যাবেও না। এটা ইসলামের ইতিহাস। এজন্য তারা যতই চেষ্টা করুক আমাদের দেশকে অখণ্ড ভারত বানাবে, এটা স্বপ্ন, কল্পনা, এটা কখনো হবে না। আর মুসলমানদের ঈমান এবং মুসলমানদের রক্তের অনেক দাম, অনেক দাম। যে দাম সম্পর্কে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যদি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, কোরআনকে বাজি রাখার জন্য যদি একজন মুসলমান একটা ফোঁটা রক্ত জমিনে ত্যাগ করে, এক ফোঁটা রক্তের বিনিময়ে তার জান্নাত লাভ হবে। তাহলে দাম না? অথচ পক্ষান্তরে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে যে তারা যদি জীবনভর যদি ইসলামের এই তাদের দেশের জন্য তারা রক্ত দিয়ে দেয়, সংগঠনের জন্য রক্ত বিলিয়ে দেয়, যা কিছু করুক না কেন কোনো লাভ নাই, মৃত্যুবরণ করবে, ফিনারে জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ইসকন এটা মুসলমানদের কোনো সংগঠন না, এটা বিধর্মীদের সংগঠন। এই সংগঠনের প্রণেতা বিধর্মী, এটা বিধর্মীদের সংগঠন। এখন আমাদের এই সংগঠন সম্পর্কে সচেতন থাকতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। এই সংগঠন মুসলমানদের কি কি কাজ করে, মুসলমানদের বিপক্ষে কি কাজগুলো করায়, এগুলো আমাদের সজাগ থাকতে হবে। আপনি শুয়ে আছেন তো দেখবেন আপনার মেয়ে স্কুল হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। যেমন এই বেশ কিছুদিনের আগের রিপোর্ট, তাদের ঘরোয়া একটা লাভ একটা আছে, এইটার মাধ্যমে প্রায় 200 কতজন বাচ্চা ইন্ডিয়ায় পতিতালয় পাচার করছে, মুসলমানদের সন্তান। 200-র উপরে নারী ইন্ডিয়ায় পতিতালয় পাচার করছে, মুসলমানদের সন্তান। এটা বেশিরভাগ সংখ্যা হলো ময়মনসিংহের। এখান থেকে 3 জন লোক সেনাবাহিনী ধরে এখনো তারা জেলে আছে, মামলা মোকদ্দমা চলতেছে। বিশেষ করে এখন ইয়াং জেনারেশন স্কুলে যারা আছে তারা মুসলমানদের নারীদেরকে তারা টুপ ফেলে, তাদেরকে আঘাত করে, তাদের নম্বর নেয়, নিয়ে তাদের সাথে ভালো ভালো কথা বলে তাদেরকে তারা পাচার করে এই দেশে তাদের সাথে। যেমন আমি গতকালকে হাটাজারি থেকে আসছি অনেক রাত্রে, প্রায় না যাওয়ার সময় আমি যখন যাইতেছি তখন 12:30 বাজে। হাটাজারি যখন যাইতেছিলাম তখন যাওয়ার সময় যখন বালুচরা গেছি, বালুচরার পরেই দেখলাম যে পুলিশ 4 জন ধরছে। এখানে আমাদের পরিচিত একজন লোক ছিল, আমিও দাঁড়ালাম, ওখানে আরো কয়েকজন লোক এখানে দাঁড়ানোর পরে দেখতেছি যে 7 জন মেয়ে আর 4 জন না জানি 5 জন ছেলে, তারা একেই এই TRX একটা গাড়ি, এই গাড়িতে যাইতেছে। পুলিশটা অনেক সময় দেখা যায় রাতের বেলা বিভিন্ন জায়গায় তদন্ত করে, ওই সুবাদে তাদেরকে সিগন্যাল দিয়েছে। দেওয়ার পরে চেক করার পরে দেখতেছে তাদের প্রত্যেকের গাড়ির সামনে এই যে একটা পকেট থাকে, মিনি পকেট, এই পকেটের মধ্যে ইসকন্দের নীতিমালা বই ওইখানে আছে।
পরিশেষে তাদেরকে আর ছাড়ে নাই, তারা থানায় নিয়ে গেছে। জিজ্ঞেস করা হলো মেয়েদেরকে বাড়ি কোথায়, সবগুলো চিটাঙ্গের, ঢাকায় যেতেছে। সবগুলো মেয়ে চিটাঙ্গের, ঢাকায় যেতেছে। কারণ এখন তো রাষ্ট্রের নিয়ম এরকম হয়ে গেছে যে কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, আর এই ভালোবাসাকে কেন্দ্র করে সে রাষ্ট্রের যে কোনো জায়গায় যেতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানে ইচ্ছা, যেখানে তার চাহিদা, সেখানে যেতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। এটা রাষ্ট্রীয় নীতিমালা। হ্যাঁ, যদি মেয়ে ছেলের বিপক্ষে দাঁড়ায়, আবার ছেলে যদি মেয়ের বিপক্ষে দাঁড়ায়, তখন বাধা নিষেধ আছে, তখন আইন আছে, মামলা আছে। কিন্তু এর আগে ছেলে মেয়ে যেখানে যা করবে কোনো বাধা নিষেধ নাই, এটা রাষ্ট্রীয় বিধানে আছে। এটা হলো বাক স্বাধীনতা। অথচ বাক স্বাধীনতা দেওয়ার কথা কিভাবে ছিল, কিন্তু স্বাধীনতা দিতেছে কিভাবে? স্বাধীনতা এমনভাবে দিতেছে যাতে করে হিন্দুয়ানা রীতিনীতি, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন, হিজবুত তাহরির, হিজবুত তাহজিব, আরও বিভিন্ন ইসলাম বিদ্বেষীদের সংগঠনগুলো আছে, যাতে এগুলো পার পেয়ে যায়। এজন্য সংবিধানের নীতিমালাগুলো এভাবে তৈরি করছে। মানে রাষ্ট্রীয়ভাবে এই নীতিমালাগুলো এইভাবেই তারা কী করছে, তৈরি করছে। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখবেন ছেলেরা মেয়েদেরকে নিয়ে কী করে, ইসকন ছেলেরা বিশেষ করে ইদানিং এসে মুসলিম এই মেয়েদের উপর তারা টার্গেট করছে। এটা তো কথা বলছে যে বুয়েটের যেই কিছুদিন আগে গ্রেফতার করা হলো বা বহিষ্কার করা হলো, সে কি বলছে? বুয়েটের ওই ছেলে, সে তো এটাই বলছে যে মুসলিম যে মেয়েরা আছে, এর নাম সুশান্ত, সুশান্ত বলছে যে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা এটা আমাদের জন্য বৈধ। নাউজুবিল্লাহ। এটা বইটা সুশান্ত বলছে। এটা নিয়ে তো এখনো কথোপকথন চলতেছে, টকশো চলতেছে, বিভিন্ন কথা হইতেছে। সে বলছে যে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা আমাদের জন্য কি বৈধ, এবং তারা পুরো দেশে জাল বেঁধে আছে কোথায় মুসলিম মেয়ে পাওয়া যায়। কখনো ধর্মের ছলে তাদেরকে নিয়ে যাবে, কখনো অর্থের বলে তাদেরকে নিয়ে যাবে, কখনো চেহারার আয়ুবাসের বলে তাদেরকে নিয়ে যাবে। বিভিন্ন জাত, বিভিন্ন ফাঁদ তারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। যে মেয়েই তাদের সাথে যাবে তারাই আক্রান্ত হবে। কিছুদিন আগে ছিল খ্রিস্টান মিশনারি, এটা উত্তরবঙ্গে এখনও কাজ করতেছে, যে তারা তাদের বড়ি, ক্যাপসুল, ইঞ্জেকশন আপনাকে পুশ করে দেয়। দেখা যায় 2 মাস, 3 মাস, 5 মাস পরে এই ঘাড়ে, হাতের এই সাইডে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে প্লাস খ্রিস্টানদের মিশনারি যেটা আছে ওটা অটোমেটিক শরীরের মধ্যে গেঁথে যায় এবং ভেসে ওঠে, যাতে করে মৃত্যুবরণ করার পরে আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনাকে তারা গির্জায় দাফন করতে পারে। এটা তো উত্তরবঙ্গে ইতিহাসে এখনও চলতেছে। এই যে ফেসিস্ট সরকার থাকার আমলে যে মাহমুদুল হাসান গুনবী, হারুন এজাজ, আলী হাসান ওসামা, আরও কিছু ওয়াজ আছে, এই তারা এই কাজগুলো করত। বিভিন্ন পাহাড়ে 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 গিয়ে এই বিভিন্ন মুসলমান বা বিভিন্ন ধর্মাবলম্বী লোক যারা আছে তাদেরকে বুঝাইতে ইসলাম সম্পর্কে, বোঝানোর কারণেই তাদেরকে গ্রেফতার করছে। তো এই জন্য যেটা বলতেছিলাম যে ইসকনদের অনেক কাজ আমাদের দেশে চলতেছে। দেখা যায় রাষ্ট্রীয়ভাবে এখনও তো সমূলে সব কিছু শেষ হয় নাই। এখনও অনেক থানার ওসি হিন্দু, অনেক পুলিশ সুপার হিন্দু, অনেক কমিশনার হিন্দু, এখনও অনেক কমিশনার আছে তার বাড়ি ভারত, এখনও আছে। ব্যক্তিরা পরিবর্তন হয়েছে, বিধিবিধান পরিবর্তন হয় নাই। ব্যক্তি চলে গেছে কিন্তু তার কাঠামো এখনও আছে, এবং সেটিং করা মানুষগুলো এখনও আছে। এই জন্য বিভিন্ন জায়গায় মামলা করতে গেলে দেখা যায় মামলা নেয় না বিভিন্ন জায়গায়। এই যে তাদের কাজগুলো এখনও আছে। তারা তো চাইছিল পুরো দেশ এরকমভাবে
একটা ফাঁদ ফেলবে, কিভাবে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করা যায়, কিভাবে তাদেরকে ইসলাম থেকে দূরে রাখা যায়, এই চেষ্টা তারা আগ থেকেই করতেছিল, এখনও আছে, করতেছে। এই জন্য ইসকনের বিভিন্ন কাজ, ইসকন তো অনেক ঘটনা ঘটাইছে 2007 থেকে নিয়ে আপনার এখন পর্যন্ত অনেক কাজ। যেমন দু একটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা হলো যে ফরিদপুর মধুখালীতে যে 2 জন মানুষকে পিটিয়ে হত্যা করছে, এর কোনো বিচার এখনো হয় নাই। এটা ইসকনওয়ালারা করছে, এখনো এর কোনো বিচার হয় নাই, অথচ 2 জনকে জাগাচ্ছে। অথচ দেখা যায় হিন্দুদের কোনো পূজা অথবা কোনো মন্দিরে যদি একটু নিয়ে কোনো কথা হয়, গোটা দেশ সয়লাভ হয়ে যায়। ভারত থেকে আমাদেরকে ফোন দেয় যে এখন বিচার হয় নাই, অথচ আমাদের ভারতে যে সমস্ত মুসলমান আছে তাদের তো কথা বলতেও পারি না, তাদের কথা বললেও তো সমস্যা। এরা কুরবানির পশু এখন জবাই করতে পারে না। ওই দেখা যায় অনেক সময় নির্দিষ্ট করে দেয় যে এত বড় এরিয়া, এই এরিয়ার মধ্যে একজনে কুরবানি দিবে, একজনে 1 টুকরো 2 টুকরো করে পুরো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে। তোমরা কি করতে পারবে না? বিভিন্ন বিধান যে সবার পক্ষ থেকে কুরবানি দেওয়া, এই বিধান পালন করতে পারবে না। অথচ আমাদের দেশে মূর্তি পূজা, কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন পূজার সময় প্রশাসন সহ এখানে থেকে তাদেরকে কি করা হয়, গাইডলাইন দেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয়। তারপরেও আমাদের পার্শ্ববর্তী মানুষগুলো বলে যে আমরা নাকি মুসলমানদের হিন্দুদের উপর কি করি, হামলা করি। বারবার আন্তর্জাতিক পর্যায়ে তারা বলে যে আমরা মুসলমানদের উপর হামলা করি। অথচ বাংলাদেশের মুসলিম মানুষ যদি, যারা মুসলমান আছে তারা যদি চায়, মুহূর্তের মধ্যে 1 ঘন্টা লাগবে গোটা দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে ত্যাগ করতে 1 ঘন্টা লাগবে। অথচ সবাই এখনো কাঁধে কাঁধ মিলিয়ে আছে। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছেন যে তোমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, গারো থাকবে, মুসলিম থাকবে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক থাকবে, কেউ কাহার উপর আঘাত করা যাবে না। এটা কোরআন সুন্নাহর বিধান। এজন্য আমরা কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী কোনো মানুষকে এখন আঘাত করে নাই। আজ পর্যন্ত যত বক্তা, যত ওয়াইজ, যত মুফাসসির, যত স্কলার আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, কেউ বলছে যে হিন্দুদেরকে মারো, ধরো, কাটো? কেউ বলে নাই। বরং বলছে তাদের সাথে কাঁধ মিলিয়ে চলো। হ্যাঁ, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দাও, আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দাও, এতটুকু বলছে। মার, ধর, কাট এ কথা কেউ বলে নাই, কিন্তু তারা বলে আমরা নাকি তাদেরকে অনেক আঘাত করি। তো যাই হোক, পিটিয়ে হত্যা করেছে, এখনো কোনো কি হয় নাই, বিচার হয় নাই। এই যে চট্টগ্রামে আলিফকে হত্যা করলো, চট্টগ্রামে যে আলিফকে হত্যা করলো, কোনো বিচার এখনো হয়েছে? এখনো কোনো বিচার হয় নাই, মামলা পর্যন্ত এখনো নেয় নাই। অথচ আলিফ তো নাই, শেষ, সে শাহাদাত, সে তো শহীদের মর্যাদা লাভ করছে, কিন্তু সে নাই, বিচার এখনো হয় নাই। দেখা যায় আপনার ওই বোয়ালমারিতে ওইখানে 7 জনকে মারছে। 7 জনকে মারছে কি নিয়ে? পূজার একটা বিষয় নিয়ে, যে মুসলমান নাকি পূজার উপরে হামলা করছে। অথচ সিসিটিভি এবং গোয়েন্দা অফিসারদের রিপোর্ট, বিভিন্ন গণমানুষের রিপোর্ট বলে যে 7 জনকে মারছে ওইখান থেকে 4 জন এই গ্রামে ছিলই না, তারা ঘোরার জন্য পর্যটন কেন্দ্রে ছিল। তারপরের দিন ওইখানে গেছে, ওইখান থেকে তাদেরকে ঘর থেকে বের করে পিটিয়ে 2 জনকে জাগাত বেডফিট, বাকি 5 জন এখনো পর্যন্ত পঙ্গু আছে, কিন্তু কোনো বিচার এখনো হয় নাই। এবার মনে করেন আমরা মুসলমান দেশে বসবাস করি, তারা সংখ্যালঘু অল্প কিছু মানুষ এখানে বসবাস করে, তাদের কি পরিমাণ শক্তি তারা এখনো প্রয়োগ করতেছে। এজন্য আমাদের সবার সোচ্চার থাকতে হবে। গাজীপুরের যে মেয়ের ইতিহাস, 3 জন হিন্দু ছেলে
তিনজন হিন্দু ছেলে একটা মুসলিম মাদ্রাসার মেয়েকে 13 বছরের গোটা 3-4 দিন ভর তাকে ধর্ষণ করছে। আজকে 2-3 মাস হয়ে যায়, এখনো পর্যন্ত মেয়েটা দাঁড়াইতে পারে না। হুইল চেয়ারে তাকে বিভিন্ন মিডিয়া নিতে হয়, হসপিটালে নিতে হয়, এদিক সেদিক নিতে হয়। তাকে একটি জায়গায় বদ্ধ করে 3জন ছেলে, হিন্দু ছেলে ধর্ষণ করছে। এটার বিচার এখনো পর্যন্ত হয় না, এবং যারা নাকি এটার বিচার চাইছে তাদের বিরুদ্ধে উল্টো মামলা। যেমন বিক্রমপুরী বিচার চাইছে, তাকে হুমকি ধমকি, গুম করে ফেলবে, মেরে ফেলবে, রাখবে না। দেখা যায় শেষ পর্যন্ত যখন দেখতেছে বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে, তখন কি করছে, তখন ওই যে রাষ্ট্রীয় যে আপনার নীতিমালা, যে ছেলে যদি চায় মেয়েকে, মেয়ে যদি চায় ছেলেকে অবৈধ হোক, কোনো সমস্যা নাই, ওই নীতিমালার আঙ্গিকে তারা একটা এই মামলা নিছে। এটা প্রেমের একটা প্রস্তাবে এরকম হয়েছে, এই মামলা নিছে। অথচ মানুষ দেখতেছে, মিডিয়া দেখতেছে, গোটা এলাকা দেখতেছে, সবাই দেখতেছে মেয়েকে ধর্ষণ করে এই অবস্থা রেখে দিছে। 3জন ছেলে, হিন্দু ছেলে, আরো হিন্দু ছেলে ধর্ষণ করে এভাবে রেখে দিছে, কিন্তু তার কোনো বিচার এখনো হয়নি। যে মামলা নিছে এই মামলা তো মাত্র 2 মাস পরে মামলা শেষ। তাহলে এটা কি আমরা পরিপূর্ণ বিচার পাই? না, আমাদের উপর এখনো জুলুম চলতেছে, এখনো অত্যাচারের শিকার আমরা। তারা অল্প কয়েকজন মানুষ এই যে আবরারকে হত্যা করলো, আবরারকে হত্যা করার প্রধান যে আসামি, প্রথমত যে আসামি সে ইসকনের নেতা, প্রথমত যে আসামি সে ইসকনের নেতা আবরারকে যেই হত্যা করে। এবং এই যে ইসকনের যে প্রথম এই বাংলাদেশের যিনি নাকি প্রধান, চিন্ময় কুমার দাস, সে এখন জেলে আছে অবশ্য, কিন্তু জেলে থাকলে কি হবে, তাকে এখন ফাঁসি দিয়ে পুরাতন হয়ে যাওয়ার কথা, অথচ ফাঁসির কোনো নামই নাই। অথচ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে একদম কোর্টের সাথে সরাসরি অস্ত্র সহকারে ধরা পড়ে এখানে তাকে জবাই করে দেয়। অথচ এর বিচার কি? ওই জামাইয়াতের বিচার। এখন গিয়ে দেখেন সে ফল পাইতেছে, বিভিন্ন ভালো ভালো খাবার পাইতেছে, ফ্রুটস পাইতেছে, জুস পাইতেছে, বিভিন্ন আরামদায়ক বিছানা সে ওইখানে উপভোগ করতেছে। ওইখানে সে যা চায়, নারী চাইলে জেলে নারীও মিলে, মদ চাইলে জেলে মদও মিলে। এটা আমাদের দেশ। আপনি অবৈধ যা চাবেন থানায় জেলায় আছে, কারাগারে আছে, আপনার যা চাইবেন তা ওইখানে আছে। এই জন্য সে ওইখানে সব কিছু উপভোগ করতেছে। অথচ বিচার কি ছিল? শরীর বিচার তো ছিল সাথে সাথে তাকে হত্যা করা, কতল করা, এটা শরীর বিচার। এই বিচার না থাকলেও রাষ্ট্রীয় একটা হত্যা মামলার বিচার আছে না, ওইটাও তো নাই। হত্যা করছে কবে? এখনো সে জামায়াতর পাইতেছে কারাগারের মধ্যে, অথচ সে নিজেই হত্যা করছে। এই যে একের পরে এক ঘটনাগুলো তারা করতেছে, যেমন এখন এই মাজুখানের যে ইমাম সাহেব মাওলানা মুহিবুল্লাহ এই মিয়াজি, তিনার ইতিহাস দেখতেছেন না, নেটের মধ্যে দেখতেছেন এগুলো, বা পত্রপত্রিকা আসতেছে, মিডিয়া আসতেছে। তিনাকে বলতেছে যে আপনি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আপনি যদি কথা বলেন আপনাকে আমরা হত্যা করব। কিভাবে হত্যা করব তার একটা ছবি তারা আঁকছে, কোন জায়গায় ছুরির আঘাত করবে ওই ছবির মধ্যে তারা দেখাইছে, কিভাবে তাকে নিয়ে যাবে তার একটা ছবি তারা আঁকছে, কোন পদ্ধতি নিয়ে যাবে এগুলো তারা লেখছে, লিখে তাকে চিঠি দিছে। কত বড় সাহস, কি পরিমাণ কলিজা তাদের আছে, যে একটা মুসলিম লিডার, একটা খতিব সাহেব প্রায় এত বৎসর ধরে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। 2007, 8, 9 আমি তিনার পাশের মসজিদে ছিলাম। পাশা মসজিদ থেকে আমি যে মসজিদে জুমা পড়াইতাম ওইখান থেকে তিনার মসজিদে যাইতে তখনকার টেম্পু দিয়ে 2 টাকা ভাড়া লাগতো। তখন টেম্পু ছিল, টেম্পু। আমি ছিলাম মিরের বাজার, তিনি ছিলেন মাজুখান, মানে টঙ্গী থেকে মিরের বাজার ভাড়া তখন 4 টাকা লাগতো। তো এই জন্য যেটা বলতেছিলাম যে
ফরহেজগার মুত্তাকি একজন মানুষ যখন ইসলামের কথা তিনি বিষয়গুলো তিনি সবার সামনে প্রকাশ করতেছে, তখন তিনাকে পরিশেষে গুম করল। গুম করার পর তাকে চাইছিল ভারত পাচার করবে, কোনো না কোনো কারণে পাচার করতে পারে নাই, ওইখানে তাকে বেঁধে রাখলো। এবং যখন ওইখান থেকে নিয়ে আসলো, থানায় নিয়ে গেল, থানার প্রশাসন কি বলে যে এটা তো কোনো মামলা না, কিছু না, এটা তদন্ত হবে, বিভিন্ন ধরনের চালাকি শুরু করে দিল। সে তো ভারতে, থানা যে আছে সে তো ওই দালাল, এবং সে বিচার নিতে চায় নাই। বিক্রমপুরী তার দুঃসম্পর্ক কোনো কিছু না, ওনার সন্তান ওইভাবে ছিল না, বিক্রমপুরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে নিজেই চাইছিল মামলা নিতে, তারপর নিতে চায় নাই। যাই হোক, ছোটোখাটো যে মামলা নিছে পরিশেষে 2 দিন আগে তাকে ঘর থেকে নিয়ে আসলো। ঘর থেকে নিয়ে এসে তাকে এই বিভিন্ন ভয় দেখিয়ে একটা লাইভ দেখাইল প্রশাসন একটা লাইভ দেখাইলো। সে কি বললো লাইভে, যে আমি অটোমেটিক বের হলাম, আমি আমার বাড়ি থেকে বের হলাম, টেম্পো দিয়ে গাবতলি গেলাম, ওইখান থেকে বাসে উঠলাম, বাসে উঠে পঞ্চগড় গেলাম, ওইখান থেকে আমি উলম্ব হয়ে প্রস্রাব করলাম। প্রস্রাব করার পর আমার শিকল দিয়ে আমি হাত বেঁধে গাছের সাথে রাখলাম। আমার পায়জামা অন্য জায়গায় ছিল, আমি আমার রুমালকে আমার এখানে লজ্জাস্থানে দিয়ে রাখলাম। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা? অথচ তার আগে তিনি জুমা পড়াইছে, যখন বের হয়েছে তখন সে সুস্থ, এশারা নামাজ জামাতের সহিত মসজিদে পড়ায়, সকালবেলা ভোরের ফজরের আগে সে কিডন্যাপ হয়ে যায়। তো এই মানুষটা কি পাগল? আর পাগল হলে সে পাবনা কিভাবে যাবে, এই পঞ্চগড় কিভাবে গেল, সে গাড়িতে বা কিভাবে উঠলো, এক গাড়ি থেকে 2-3 গাড়ি সে কিভাবে ক্রস করলো, ওইখানে কিভাবে গেল, এভাবে যে শিকল বাঁধতে হবে এটা সে কিভাবে বুঝলো? এগুলো মানুষকে আইওয়াশ করার জন্য, বিভিন্ন মিথ্যা মানুষকে শেখানোর জন্য চায়। অথচ রব্বে করিম বলে যে তোমরা যতই চেষ্টা করো না কেন, অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন একটা মানুষকে অপহরণ করার পরে, কিডন্যাপ করার পরে, হত্যা করার পরে তুমি যতই চেষ্টা করো, ওই হাবিল কাবিল যেরকমভাবে বাঁচতে পারে নাই, ঠিক তদ্রুপ এরকমভাবে কোনো মানুষ কিডন্যাপ করার পরে, হত্যা করার পরে বাঁচতে পারবে না। এই জন্য এটা তার জ্বলন্ত সাক্ষী। সে যে এখন যে ভিডিওটা দিল, তারা যে লাইভ করে ছাড়লো, এটার সাথে তো এটার মিল নাই। অথচ এই যে 2 দিন আগের ঘটনা কি, তাকে এখন তারা হয়তো এই ইনজেকশন পুশ করছে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার জন্য, অন্যথায় কালো জাদু করছে সেই মৃত্যুবরণ করার জন্য। ঘর থেকে গতকালকে মনে না তার আগের দিন ঘর থেকে বের হয়ে গেছে, সে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হয়ে গেছে। তার 2-3 জন ছেলে ধর রাখতে পারে না, তাকে এখন শিকড়ে বেঁধে রাখছে। এখন তো এই যে কাজগুলো করতেছে, এগুলো সব ইসকনওয়ালারা করতেছে। ইসকনের কি পরিমাণ ক্ষমতা, শক্তি তারা এখনো প্রয়োগ করতেছে আমাদের দেশে, যে প্রশাসন পর্যন্ত একসময় যেতে চায় না। তার বিভিন্ন রাষ্ট্র থেকে কি পরিমাণ চাপ প্রশাসনদের প্রতি। এজন্য তাদের চক্ষু রাঙ্গাকে আমাদের ভয় পেয়ে লাভ নাই, সত্য কথা বলতেই হবে, প্রতিবাদ করতেই হবে, আমরা সোচ্চার থাকতেই হবে। বিভিন্ন মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আরব আমিরাত এরকম কোনো রাষ্ট্র নাই যে তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, সব রাষ্ট্রে নিষিদ্ধ হয়েছে। চায়না নিষিদ্ধ হয়েছে, জাপান নিষিদ্ধ হয়েছে, উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর সেখানে নিষিদ্ধ হয়েছে। কিন্তু আমাদের দেশে এসে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই, বরং যারাই নিষিদ্ধ দাবি জানায় তাদের বিরুদ্ধে অ্যাকশন। কারণ কি? কারণ হলো হয়তো তাদের থেকে টাকা হাতিয়ে নেয়, অথবা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কোনো কিছুই না। অনতায় দেশে এত অরাজকতা সৃষ্টি করতেছে, এই পরিমাণ ক্ষতি রাষ্ট্রে করতেছে, তারপরেও এই চিন্ময় কি করছে, রাষ্ট্রদ্রোহী মামলাতে এখনো তার নামে আছে, বাংলাদেশের পতাকার উপর তাদের স্কুলের পতাকা, ওইটা মামলা তো আছে। অথচ ওইটা মামলায় অনেক মানুষকে, অসংখ্য মানুষকে, অতীতে জামাত ইসলামের অসংখ্য মানুষকে ফাঁসি দিয়েছে এক মামলায়, কিন্তু এই মামলা তার ফাঁসি এখনো হয় নাই। কারণ কি? কারণ হলো ওই যে দাদাবাবুরা আছে, লাল চামড়াওয়ালারা আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়া আছে। এই জন্য এখনো যারা ক্ষমতা আসতেছে তারাও তো চায় যে ইন্ডিয়ার মাধ্যমে ক্ষমতায় আসা,
তারাও তো চায়। আরে বেটা, এত ক্ষমতাসীন লোক যদি পালায়, দেশ পালাইতে হয়েছে, তুমি কি থাকতে পারবে? না, কেউই থাকতে পারবে না। এই জন্য রব্বে কারিম বলে, যারা নাকি অস্ত্র নিয়ে, দল নিয়ে এবং সশরীরে যদি হত্যা করে, এরাই হলো মূলত সন্ত্রাস। অথচ বিভিন্ন রাষ্ট্র থেকে, ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র থেকে বলে আমাদের দেশে জঙ্গি আছে, আমাদের দেশে সন্ত্রাস আছে, আমাদের দেশে উগ্রবাদী আছে। অথচ দেখা যায় তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী, তারাই উগ্রবাদী। আমেরিকার ইতিহাস কি? আমেরিকার ইতিহাস হলো যে বাহরাইনের এক প্রেসিডেন্ট গেছে, এই মন্ত্রী গেছে, ওইখানে যাওয়ার পরে তাকে এমনভাবে হত্যা করছে, এরকম মেডিসিন ব্যবহার করছে, পানির সাথে মিশে গেছে, তার রক্ত, মাংস, হাড়, মজ্জা, চামড়া পানির সাথে মিশে ড্রেনের সাথে বের হয়ে গেছে। এটা কি সন্ত্রাসী না? অসংখ্য মুসলমানকে যে হত্যা করে, এটা কি সন্ত্রাসী না? এই যে এখন ইরান, ইরাক, ফিলিস্তিনকে হত্যা করতেছে, মারতেছে, এটা কি সন্ত্রাসী না? সন্ত্রাসী কোনটা? এটাই তো মূলত সন্ত্রাসী। এইগুলো তো সন্ত্রাসীর কাজ করে। অথচ তারা দেখে আমাদের দেশে সন্ত্রাসী, আমাদের দেশে নাকি উগ্রবাদী, আমাদের দেশে নাকি ইসলাম এই সন্ত্রাসের মূল কেন্দ্র। কোথায় সন্ত্রাসের মূল কেন্দ্র খোঁজে? মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে 8 বছর, 12 বছর, 11 বছর যে বাচ্চাগুলো আছে, তাদের ওইখানে গিয়ে সন্ত্রাসের মূল কেন্দ্র খোঁজে, এরা নাকি সন্ত্রাসের মূল কেন্দ্র। অথচ দেখা যায় যে ইসকন সরাসরি প্রকাশ্যে দিবলকে মানুষের কুপিয়ে হত্যা করে, তাদেরকে সন্ত্রাস বলে না, মুসলমানকে সন্ত্রাস বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক শ্রেণীর মুসলমান ছিল, এক শ্রেণীর মুসলমান ছিল, ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াতের ব্যাখ্যায় যে অসংখ্য হাদিস আনছেন, এটা পূর্ণাঙ্গ তাফসীর করতেছেন। বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে ইতিহাস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তৎকালীন সময় চিকিৎসক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে চিকিৎসা করতেন সে সুস্থ হয়ে যেতেন। বাহরাইনের কিছু মুসলমান রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো এরকম অসুস্থের শিকার, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ট্রিটমেন্ট করলেন, তারা সুস্থ হয়ে গেল, বাহরাইন চলে গেল। পরিশেষে তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো। তারা বলল ধর্ম ভালো লাগে না, তার মুরতাদ হয়ে গেল, ধর্ম ত্যাগ করলো এবং বিভিন্ন ধর্মাবলম্বীর সাথে তারা হাত মিলাইল। মুসলমানকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করলো। অথচ তারা রাসূল থেকে চিকিৎসা নিছে, তাদের দেশের চিকিৎসা নিছে, তারা সুস্থ হয় নাই। এক পর্যায়ে গিয়ে এক পাদ্রী বলছে যে তোমরা যদি আখির পয়গম্বর থেকে চিকিৎসা নিতে পারো, তোমরা পুরো বংশ সহকারে সুস্থ হয়ে যাবা। তারা রাসূলের কাছে এসে রাসূল থেকে সুস্থ হয়ে বাহরাইনে চলে যায়। ওইখানে গিয়ে তারা যখন পরিপূর্ণভাবে সুস্থ হয়, তখন তারা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়। ইহুদি নাসারা খ্রিস্টানদের হাত মিলায়, হাতে হাত মিলিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালায়। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্তভাবে বলতেছি। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাখাল ছিল, এই রাখালকে তারা হত্যা করে। কিভাবে হত্যা করে? হাদিসের মধ্যে আছে যে একটা পা কাটে, পরে একটা হাত কাটে, পরে আবার পা কাটে, পরে আবার হাত কাটে। তার মানে একটা মানুষকে বিকলাঙ্গ করে দেয়, 2 হাত 2 পা কেটে দেয়। এতটুকু শেষ নয়, ওই মুসলমান বিদ্বেষী লোকগুলো খেজুরের গাছ থেকে খেজুরের কাঁটা আনে, খেজুরের কাঁটা এনে এই রাখালের চোখে আঘাত করে চোখগুলো বের করে, পরিশেষে তারা তাদের তরবারে দিয়ে জবাই করে চলে যায়। মুসলমানকে হত্যা করছে। এই সংবাদ পৌঁছে যায় রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা বাহরাইন লোকেরা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, যাও তেজস্বী ঘোড়া নিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। পরিশেষে ওই মানুষগুলো শুধু হত্যা করছে এতটুকু শেষ নয়, এই মানুষগুলো হত্যা তো করছে, ওটার যে পাল ছিল, ব্যবসার যে সব কিছু ছিল, এগুলো নিয়ে তারা চলে যাইতেছিল। তারা তো উট নিয়ে যাইতেছে, মনে করছে খবর পৌঁছবে না। এদিক দিয়ে রাসূলের কাছে যখন খবর আসে, রাসূল এই ঘোড়ার বাহিনী পাঠায়। ঘোড়া তো অনেক তেজস্বী, অনেক দ্রুতগামী। এই ঘোড়া গিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
আনার পরে বলল যে তোমরা কি জন্য হত্যা করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক পূর্বের একটা শত্রুকে আমি জের ধরে হত্যা করছি, এই কারণে হত্যা করছি। ওইখানে প্রায় 19টা কারণ ছিল। ওই কারণের মধ্যে সবগুলো কারণ ইসলামকে ধ্বংস করার জন্য। প্রত্যেকটা কারণই ছিল ইসলামকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে আয়াতে বলেন যে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। তারপরে কি বলেন আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি দল এবং অস্ত্র সহকারে, এখানে আরেকটা সংজ্ঞা আছে যে সন্ত্রাস কাকে বলে। সন্ত্রাস বলা হয় যারা নাকি স্ব-সংগঠন অনুযায়ী দল নিয়ে অস্ত্র সহকারে মানুষকে হত্যা করে এবং ওইখান থেকে লুণ্ঠন করে সব কিছু নিয়ে আসে, তাদেরকে সন্ত্রাস বলে। তাদেরকে কি বলে? সন্ত্রাস বলে। বলা হয় যে একটা মানুষ খুন করছে, লুণ্ঠন করছে, তার বিচার এক ধরনের। একটা মানুষ খুন করে নাই, শুধু লুণ্ঠন করছে, তার বিচার আরেক ধরনের। আরেকটা মানুষ যে সে লুণ্ঠন করছে, তার বিচার এক ধরনের। একটা মানুষ শুধু হামলা করছে, খুনও করে নাই, লুণ্ঠনও করে নাই, তার বিচার আরেক ধরনের। ইসলামে তাদের বিচারের নীতিমালা ভাগ করে দিছে যে মানুষগুলো খুনও করে লুণ্ঠনও করে, মানে হত্যাও করছে এবং লুণ্ঠন করে সম্পদও নিয়ে গেছে। যেমন গাজা, ফিলিস্তিন, ওইখানে হত্যাও করছে এবং ওইখান থেকে সম্পদও লুণ্ঠন করে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম, যে তোমরা তাদেরকে শুলিতে চড়াও। শুলিতে চড়িয়ে ওইখানে সব মানুষ দেখবে যে তাদের বিচার কীভাবে হইতেছে। তাদেরকে পাহাড়ে নিও, পাহাড় নিয়ে বড় একটা শুলি তৈরি করো, ওইখানে তাদেরকে চড়াও, যাতে সপ্তাহ দিনভর রাতভর মানুষ দেখতে পারে। শুলিতে চড়িয়ে তাদেরকে হাত কেটে দাও, পায়ের রগ কেটে দাও, রক্ত পড়বে, ওইখানে পচবে, ওইখানে গলবে, ওইখানে তার মৃত্যু। এইভাবে তাদের বিচার হওয়া চাই। যারা নাকি লুণ্ঠন করবে এবং হত্যা করবে, তাদের বিচার এমন হওয়া চাই। এটাকে শুধু ইহুদি নাসারা খ্রিস্টানদের ক্ষেত্রে না, মুসলমানদের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানও যদি কারো উপর এইভাবেই হত্যা করে, মানে লুণ্ঠনও করে হত্যাও করে, তার বিচার এমন। তারপরে গিয়ে কোরআন আয়াতের মধ্যে বলা হয় যে একটা মানুষ যদি এই শুধু লুণ্ঠন করে, হত্যা না, যে লুণ্ঠন করে নিয়ে গেল, তাকেও তোমরা শুলিতে চড়াও। হ্যাঁ, এখানে আরেকটা মশলা হলো যে যারা নাকি খুনও করে লুণ্ঠনও করে, শুধু ওই দলকে হত্যা করবা এরকম না, পুরো সংগঠনকে হত্যা করতে হবে। যারা নাকি খুন করবে এবং লুণ্ঠন করবে, পুরো সংগঠনে যারা আছে, যতজন আছে, পুরো সংগঠনকে হত্যা করতে হবে। আর যদি লুণ্ঠন করে, ওই লুণ্ঠনে যারা আছে দল, তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি বলেন, যেটা মানুষ খুন লুণ্ঠন কিছুই করলো না, শুধু হামলা করলো, তাদের তোমরা জেলে আবদ্ধ রাখো। জেলে আবদ্ধ রেখে তারা যখন পরিশুদ্ধ হবে তখন ওইখান থেকে বাইর করো। এই বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিলেন। এই বিচার অনুযায়ী এখন নীতিমালা হলো, আমরা যেটা রেজাল্ট আমাদের হাতে আসলো সেটা হলো ইসকন যারা আছে তাদের সমূলে দলসহ হত্যা করতে হবে। কারণ হলো তারা চট্টগ্রামে যে হত্যা করছে অ্যাডভোকেটকে অস্ত্র সহকারে, দল সহকারে, আলিমকে হত্যা করছে অস্ত্র সহকারে, দল সহকারে, আবরারকে গোটা রাত পর তারা পিটিয়ে হত্যা করছে অস্ত্র সহকারে, দল সহকারে। এজন্য তাদেরকে সমূলে যতজন আছে তাদের সদস্য সবাইকে কি করতে হবে? হত্যা করতে হবে। এজন্য ইসকন থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসকন সম্পর্কে আমাদের জানতে হবে। ইসকনের যে গোপন ভেদগুলো আছে এগুলো মুসলমানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।